নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি আলু কুলচা। তো আমি ময়দা নিয়ে নিয়েছি, একটু নুন ছড়িয়ে নেব এর মধ্যে স্বাদ অনুযায়ী। এবার আমি মধ্যিখানটা একটু ফাঁকা করে 200 গ্রাম মতন দই দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন চিনি। এবার এই দুটোকে আমি খুব ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আমি 1 টিস্পুন দিয়ে দেব বেকিং সোডা আর 2 টিস্পুন মতন বেকিং পাউডার দিয়ে এটাকেও আবার আমি একটু মিক্সড করে নিয়ে আমি এইভাবেই এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এবার 10 মিনিট বাদে আমি এটা ঢাকা সরিয়ে দিয়েছি। দেখুন এটা কীরকম একটু গ্যাজলা গ্যাজলা মতন দইটা হয়ে গেছে। এতে ভালো ফুলবে ময়দাটা। তো এবার আমি ওই দইটা দিয়ে আর সামান্য একটু জল দিয়ে ভালো মতন মেখে নিলাম। কেউ চাইলে জল না দিয়ে পুরো দই দিয়েও মেখে নিতে পারেন। এবার একটু তেল মাখিয়ে ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। আর একটা বাটিতে আমি আলু, কাঁচা লঙ্কা, নুন আর চাট মশলা আর নিয়ে নেব ধনে, জিরে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে বানানো ভাজা মশলা আর ধনে পাতা। এই সমস্ত কিছুকে আমি খুব ভালো করে, যাতে আলুগুলো দলা টলা না থাকে, এরকমভাবে একটু মিহি করে খুব ভালো করে মেখে নেব। এবার 1 ঘন্টা বাদে ময়দাটা একটু ফুলে উঠেছে। এবার আমি এটার থেকে গোল গোল করে লেচি কেটে নেব। দিয়ে আমি লেচিগুলোকে গোল গোল করে এইভাবে হাতের সাহায্যে অল্প একটু তেল দিয়ে বেলে নেব। কেউ চাইলে বাটির মতন শেপ করে তার মধ্যে পুর ভরেও বেলতে পারেন। আমি এইভাবে একটু ছোট করে বেলে নিয়ে তার মধ্যে আমি আলুর যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে এইভাবে এটাকে ফোল্ড করে আমি গোল বানিয়ে নেব। নিয়ে আমি এটাকে হাত দিয়ে চেপে চেপেই প্রথমে একটু বড় করে নেব, কারণ এটাকে খুব বেশি বেললে এটার ভিতর থেকে আলুর পুরটা বেরিয়ে যাবে। ময়দাটা যেহেতু খুব নরম, তো আমি এটাকে একটুখানি লম্বা শেপ করে বেলে নেব। নিয়ে আমি এর উপরে একটু কসুরি মেথি আর একটু সাদা তিল ছড়িয়ে দেব। দিয়ে এটাতে কসুরি মেথির গন্ধটা খুব সুন্দর হয় এবং তিল দিলে এটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এইভাবে আমি একটু লম্বা শেপ করে বেলে নিলাম। নিয়ে এবার একটা প্যানে আমি 1 টেবিল স্পুন বাটার দিয়ে বাটারটাকে একটু স্প্রেড করে নিলাম ব্রাশ দিয়ে। এবার আমি এই আলু কুলচাটা দিয়ে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 10 মিনিট মতন আমি এটাকে রান্না করে নেব। এবার এটাকে আমি আলতো করে একটু উল্টে দেব, দিয়ে ওপিঠটাও একটুখানি সেঁকে নেব 5 মিনিট মতন লো ফ্লেমে ঢাকা দিয়েই। যখন এটা ফুলে উঠবে ওপর দিয়ে আমি একটু বাটার ব্রাশ করে দেব। এতে এর সফটনেসটাও বজায় থাকবে আর খেতেও টেস্টি হবে। তো আপনারাও বানিয়ে দেখবেন কেমন লাগে। আশা করি খুব ভালোই লাগবে খেতে। শীতকালে তো বিশেষ করে খুবই ভালো লাগবে ছোলের সঙ্গে বা আচারের সঙ্গে। তো আমি এটা একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরটা কি সুন্দর স্পঞ্জি টাইপের হয়েছে, যেরকম পাউরুটির হয়ে থাকে সেরকম ধরনের কিছুটা হয়েছে এই রুটিটা, নান রুটির টাইপের। তো আপনারাও বানিয়ে দেখবেন। আর কসুরি মেথি আর সাদা তিলটা আমি ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। কেউ চাইলে এটা না দিয়ে প্লেনও করতে পারেন। নমস্কার।